ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রমের জন্ম ১৯৩৯ সালের ১৩ মার্চ চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বিখ্যাত কুতুব পরিবারে। তার পিতার নাম আমানত সফা এবং মাতার নাম বদরুন নেসা। নিজস্ব প্রতিবেদক নিউজ অফ এলডিপি, রিপোর্টার কাজী রয়েল। তিনি ১৯৫৭ সালে গাছবাড়িয়া এনজি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং পরবর্তীতে করাচির ন্যাশনাল কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ২০০৩ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে রেভলিউশন, মিলিটারি পার্সোনেল অ্যান্ড দ্য ওয়ার অফ লিবারেশন ইন বাংলাদেশ শিরোনামে গবেষণার মাধ্যমে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৫ সালে পাকিস্তান আর্মি একাডেমিতে যোগ দিয়ে কমিশন লাভ করেন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করে। বর্তমানে তিনি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি হিসেবে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন। ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম এক সাহসী মুক্তিকামী জাতীয় নেতা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম ছিলেন একমাত্র খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতার প্রথম দিন থেকেই তিনি দেশের জন্য অবিস্মরণীয় অবদান রেখেছেন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরামর্শক এবং প্রত্যক্ষ সাক্ষী। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম বিদ্রোহীকারী। বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা। প্রথম কোয়ার্টারমাস্টার ও প্রথম ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব পালন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর। বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা। সাবেক যোগাযোগ মন্ত্রীসহ ৩ বার সফল মন্ত্রী এবং ৬ বার সংসদ সদস্য। ২০০৮ সালে ইতিহাস রচনা করে বৃহত্তর দল ছেড়ে নতুন দল গঠন করে সংসদে জয়লাভ করে। স্বাস্থ্য ও মানব সেবা। কর্নেল অলি আহমেদ চন্দনাইশে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে অবদান রেখেছেন। দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা ও ওষুধ সরবরাহে সব সময় পাশে ছিলেন। চন্দনাইশ একমাত্র উপজেলায় ২টি সরকারি হাসপাতাল রয়েছে, যেগুলো কর্নেল অলি আহমেদের অবদান। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে অনন্য অবদান। কর্নেল অলি আহমেদ বহু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, মন্দির ও শ্মশান উন্নয়নে ব্যক্তিগত অর্থায়ন দিয়েছেন। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তিনি সর্বদা সক্রিয় ছিলেন এবং একজন গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক হিসেবে অবকাঠামো ও যোগাযোগে রূপান্তর হচ্ছে কর্নেল অলি আহমেদ। কর্নেল অলি আহমেদ এমপি থাকাকালীন সময়ে চন্দনাইশে অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার উদ্যোগে একাধিক সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। চন্দনাইশে সড়ক, গ্রাম, পাড়া, মহল্লা যে রাস্তাগুলো উন্নয়ন হয়েছে তা ওনার অবদান। এছাড়া গ্রামীণ বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার জীবনযাত্রায় নতুন আলোর সঞ্চার ঘটেছে। কর্নেল অলি আহমেদের এই অবদানে চন্দনাইশবাসীকে আধুনিক উন্নয়নের দিকে ৫০ বছর এগিয়ে নেওয়া। কর্নেল অলি আহমদের শিক্ষাক্ষেত্রে অবদান অনেক। চন্দনাইশে শিক্ষা উন্নয়নে কর্নেল অলি আহমদ বিশেষ অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি উপজেলার প্রতিটি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় অবদান রেখেছেন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য অনুদান ও বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তার অবদানে গাছবাড়িয়া সরকারি কলেজ সরকারিকরণে কর্নেল অলি আহমদের অবদান। এছাড়া তার নামের সঙ্গে যুক্ত প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল আমানত সফা বদরুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ, সাতবাড়িয়া অলি আহমদ বীর বিক্রম কলেজ, ডক্টর অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ, বাজেলিয়া, কানাই মাদারি ডক্টর অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়,
কর্নেল অলি আহমদ এতিমখানা ও বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠানের মাধ্যমেই সক্রিয় ভূমিকা রাজনৈতিক নেতৃত্ব ও প্রেরণার উৎস লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রতিষ্ঠা করে তিনি রাজনৈতিতে নতুন দিগন্তের সূচনা করেন। তরুণ সমাজকে সৎ রাজনৈতিক দেশপ্রেম ও গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ করেছেন। সংসদ সদস্য হিসেবে চন্দনাইশের মানুষের স্বার্থে জাতীয় সংসদে অকপটে কথা বলেছেন। মানবিকতার প্রতীক প্রাকৃতিক দুর্যোগ বা বিপদে সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন কর্নেল অলি আহমেদ। ত্রাণ, খাদ্য ও আশ্রয় সহায়তা দিয়ে তিনি প্রমাণ করেছেন নেতৃত্ব শুধু রাজনৈতিতে নয়, মানবিকতার সেবাতেও প্রকাশ পায়। চন্দনাইশবাসীর মতে কর্নেল অলি আহমেদ শুধু নেতা নন, তিনি আমাদের এলাকার উন্নয়ন, মানবিকতা ও আত্মত্যাগের প্রতীক। নেতৃত্ব ও প্রেরণা কর্নেল অলি আহমেদ কেবল একজন রাজনৈতিক নন, তিনি দেশপ্রেম, সাহস ও মানবিকতার প্রতীক। মুক্তিযুদ্ধ থেকে বর্তমান রাজনৈতিতে তার অবদান বাংলাদেশের ইতিহাসে অমলিন হয়ে থাকবে। নিউজ অফ এলডিপি ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকুন। নিউজ অফ এলডিপির পাশে